আমেরিকা এবং ইরান এই দুই দেশের মধ্যে চুক্তি কি আদৌ সম্ভব? পাকিস্তান এবং কাতার এই দুই দেশ এখনো কি আমেরিকা এবং ইরানের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনার মধ্যস্থতা করে যাচ্ছে? যুদ্ধবিরতি চলছে নাকি ইতিমধ্যেই ইরান এবং আমেরিকা তারা যুদ্ধ শুরু করে দিয়েছে? আজ এই ভিডিওতে চলুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সত্যিকারের অবস্থাটা কি। আলোচনা যদি চলে তো সেই আলোচনার কেন সমাধান হচ্ছে না, কোথায় কোথায় সমস্যা, ইসরায়েল এই আলোচনাকে পণ্ড করবার জন্যে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, আর আমেরিকা এই মুহূর্তে আদৌ কি স্বাধীন কোনো রাষ্ট্র নাকি ইসরায়েলের দাস, সেটাই আদ্যপান্ত বোঝার চেষ্টা করব এই আলোচনায়। আলোচনার শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত আলোচনা চলছে আমেরিকা এবং ইরানের ব্যাকডোরে, অর্থাৎ যে মিডিয়েটর স্টেট পাকিস্তান এবং কাতার এই দুই রাষ্ট্র ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগ ও আলোচনা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। যদিও ইতিমধ্যেই দুবার আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালিয়েছে, ইরানও প্রত্যাঘাত করেছে আমেরিকার ওপর, তারপরেও কিন্তু আলোচনা বন্ধ হয়নি। যদিও এই মুহূর্তে গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রায় সমস্ত প্রস্তাব মেনে নিলেও বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু পুরো বিষয়টাকে ঘেঁটে দিয়েছে। এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে যে দাবিগুলো খুব জোরের সঙ্গে জানানো হচ্ছে, চলুন আমরা সেগুলো দেখে নিই। আর এই দাবিগুলির কারণেই আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হওয়া প্রায় অসম্ভব। এক নম্বর দাবি যেটা ইসরায়েল এই মুহূর্তে চাইছে, ডিসম্যান্টলিং অফ ইরানস নিউক্লিয়ার সাইটস। বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধ অপরাধী তার নিজের দেশে পরমাণু অস্ত্র মজুত করে রেখে এখন তিনি দাবি করছেন ইরান কোন রকম পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না যতক্ষণ না ইরান এই শর্তে মুচলেকা দিচ্ছে যে তার দেশে কোন রকম পারমাণবিক কার্যক্রম হবে না, তবেই আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি করতে পারে। দুই নম্বর দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর, রিমুভিং ইরানস এনরিচড নিউক্লিয়ার মেটেরিয়াল। ইরানের কাছে 441 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, খবর আমরা প্রত্যেকেই জানি, এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন একাধিকবার যে ইরানকে ওই সমৃদ্ধ ইউরেনিয়াম হয় আমেরিকার হাতে কিংবা অন্য বন্ধু রাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই তিনি জানিয়েছেন ওই এনরিচড ইউরেনিয়াম ইরান কোনো দেশে পাঠাবে না। তারপরেও এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করছেন যে আমেরিকা তবেই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারবে যদি ইরান তার এই এনরিচড ইউরেনিয়ামকে আমেরিকার হাতে কিংবা ইসরায়েলের হাতে তুলে দেয়। তিন নম্বর বড় দাবি ইসরায়েলের, ইসরায়েলস রাইট টু ফাইট প্রক্সি গ্রুপস, অর্থাৎ ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাবার অধিকারকে স্বীকৃতি দিতে হবে ইরানকে। ইরান মেনে নেবে যে ইসরায়েল গাজা ভূমিতে লেবাননে যে হারে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যা চালাবে, সেই গণহত্যা বৈধ, এবং ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, গণহত্যার বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না। এটা যদি ইরান মেনে নেয় তাহলে আমেরিকা অনায়াসে ইরানের সঙ্গে চুক্তি করতে পারবে। আজকের আরব আমিরাত ইউএই যেভাবে ইসরায়েলকে সমর্থন করে তার গণহত্যায়, একই কাজ করতে হবে আগামী দিনে ইরানকে, এই দাবি জানাচ্ছে ইসরায়েল। চার নম্বর ইসরায়েলের বড় দাবি, রেস্ট্রিকশনস অন ইরানস ব্যালিস্টিক মিসাইলস। ইরান ইতিমধ্যেই দূরপাল্লার শক্তিশালী যে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যে মিসাইল দিয়ে তেল আবিব শহরকে গুড়িয়ে দিয়েছে 40 দিনের যুদ্ধে ইরান, তাই ইসরায়েলের দাবি আগামী দিনে ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না, যাতে করে ইসরায়েল নিরাপদ থাকতে পারে এবং তারা অনায়াসে গণহত্যা চালাতে পারে মধ্যপ্রাচ্যে, এই দাবি ইসরায়েলের। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র স্ট্রেট অফ হরমুজ খোলা দাবি নিয়ে এতদিন ইরানের সঙ্গে যে আলোচনা করছিল সেই আলোচনার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল গোটা আলোচনাকে পণ্ড করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কান ধরে টান দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এই চার শর্ত যদি ইরান পূরণ না করে আমেরিকাকে ইরানের সঙ্গে চুক্তি করতে দেবে না ইসরায়েল। আমেরিকা এই মুহূর্তে কি চাইছে? আমেরিকার দাবি একমাত্র আনকন্ডিশনাল রিওপেনিং অফ স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ যুদ্ধ শুরু হবার আগে হরমুজ প্রণালী দিয়ে যেভাবে পারস্য উপসাগরীয় দেশগুলির তেল বিদেশের বাজারে রপ্তানি হয়েছে, অনুরূপভাবে স্ট্রেট অফ হরমুজ খোলা থাকবে এবং সেই পথ দিয়ে পৃথিবীর 20% জ্বালানি রপ্তানি হয় আগের মতোই রপ্তানি হবে, আর তাতেই আমেরিকার রক্ষা হবে। কারণ আমেরিকার বাজার ইতিমধ্যেই
তেলের দাম বেলাগাম বৃদ্ধি পেয়েছে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের এক এবং একমাত্র দাবি হরমুজ প্রণালীকে উন্মুক্ত করা ইরানের নিয়ন্ত্রণ থেকে। এই গেল ইসরায়েল এবং আমেরিকার দাবি। চলুন এবার আমরা দেখে নেই ইরানের দাবি কি। ইরান কোন শর্তে এখনো লড়াই করে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের প্রথম দাবি ইকোনমিক স্যাংশনস রিলিফ। আমেরিকা, রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ইরানের উপরে ৯,০০০-এরও অধিক স্যাংশন লাগু করে রেখেছে, যে স্যাংশনের কারণে ইরান বিদেশের বাজারে তেল, পেট্রোপণ্য, রাসায়নিক সার বিক্রিতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ বিদেশের বাণিজ্যের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে পশ্চিমী দুনিয়া। ইরান তার সামরিক শক্তি এবং সাগরের উপরে তার যে দখল রয়েছে সেই দখলকে কাজে লাগিয়ে বিদেশের সঙ্গে তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কিন্তু এই স্যাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা যদি উঠে যায়, আগামী দিনে ইরান বাণিজ্যিক দিক থেকে বিপুল পরিমাণে উন্নতি লাভ করবার সুযোগ পাবে। তাই ইরানের অন্যতম দাবি আমেরিকা, রাষ্ট্রসংঘ তারা ইরানের উপর চাপানো যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিক। ২ নম্বর দাবি আনফ্রিজিং অ্যাপ্রক্সিমেটলি 24 বিলিয়ন ইন অ্যাসেটস। 24 বিলিয়ন অ্যাসেট ইরানে, যেগুলো পশ্চিমী দুনিয়ার বিভিন্ন ব্যাংকে আটকা পড়ে রয়েছে, সেই 24 বিলিয়নকে আনফ্রিজ করে দিতে হবে ইরানের জন্য। তৃতীয় দাবি রাইট টু ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইরান আগামী দিনে তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে, সেই মর্মে আমেরিকাকে স্বীকৃতি জানাতে হবে। ৩ নম্বর দাবি ইরানিয়ান অ্যান্ড ওমানি কন্ট্রোল ওভার দ্য স্ট্রেইট অফ হরমুজ। ইরান যুদ্ধে ইরানের সবচাইতে বড় কৃতিত্ব, বড় লাভ এই স্ট্রেট অফ হরমুজের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা। তাই এতদিন পর্যন্ত পারস্য উপসাগরীয় যে দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রেখে চলে, সেই দেশগুলোকে জব্দ করার ক্ষেত্রে এই স্ট্রেট অফ হরমুজের উপর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তাই ইরান কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। এখনো পর্যন্ত ইরান তার দাবিতে অনড় যে স্ট্রেট অফ হরমুজকে কোনোভাবেই তার নিয়ন্ত্রণ থেকে ছাড়বে না ইরান। ইরানের পরবর্তী দাবি ব্যালিস্টিক মিসাইলস অ্যান্ড রেজিস্ট্যান্স ইস্যুস নন নেগোশিয়েবল। ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরি করা এবং ইরানের যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে, হিজবুল্লাহ, হামাস বা হুথি, ইরানের নিয়ন্ত্রণ থাকে যে 60টির মতো রেজিস্ট্যান্স গ্রুপ রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। সেই সমস্ত রেজিস্ট্যান্স গ্রুপ নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কোনো রকম আলোচনায় যেতে প্রস্তুত নয়। যদি এই সমস্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়, তখনই স্বাক্ষরিত হবে এই MOU। আর MOU স্বাক্ষরের পর দুটি দেশ তারা 60 দিনের একটা নেগোসিয়েশন পিরিয়ড ঠিক করেছে। অর্থাৎ 60 দিন ধরে দুটি দেশ তারপরেও আলোচনা চালিয়ে যাবে। এই আলোচনায় সমস্ত বিষয় যখন স্থির হবে, তারপরে হবে ফাইনাল ডিল। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে এই ফাইনাল ডিল এখনো দূর অস্ত। তবে এই ফাইনাল ডিল হবার আগে আমেরিকা যুক্তরাষ্ট্রকে অনুমতি নিতে হবে ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল যতদিন পর্যন্ত আমেরিকাকে অনুমতি না দিচ্ছে, ততদিন ডোনাল্ড ট্রাম্পের বাবারও সাধ্য নেই যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্পন্ন করে। কারণ ইসরায়েলের নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতামার বেন গভির তিনি দুঃসাহসিকভাবে জানিয়েছেন ইসরায়েল ইরানের সঙ্গে শান্তি চুক্তি করবার অনুমতি দেবে না ততদিন, যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে সই করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দায় এই মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি করবার আগে ডোনাল্ড ট্রাম্পকে বরং মধ্যপ্রাচ্যের সকল আরব রাষ্ট্রগুলোকে নিয়ে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে সই করবার ব্যবস্থা করতে হবে। এখান থেকে বোঝা যায় যে এই ডোনাল্ড ট্রাম্প একজন কৃতদাস। ইনি হচ্ছেন একজন কৃতদাস। ইসরায়েল এতদিন আমরা জানতাম আমেরিকার একটা কলোনি, আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা সামরিক সেনা ছাউনি। এখন বিশ্ব অবাক হয়ে দেখছে আমেরিকা যুক্তরাষ্ট্রই আস্ত একটা সামরিক সেনা ছাউনি ইসরায়েল নামক একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর। আমেরিকা যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র যার সার্বভৌমত্ব নেই, যার কোনো স্বাধীন বিদেশ নীতি নেই, আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীন কোনো মিলিটারি নেই। আমেরিকার অস্তিত্ব পুরোপুরি ইসরায়েলের উপরে নির্ভরশীল। সুতরাং দুর্ভাগ্য আমেরিকা যুক্তরাষ্ট্রবাসীর। আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ এই মুহূর্তে পরাধীন দেশে বাস করছে, যার প্রমাণ পাওয়া যাচ্ছে ইতামির বেন গভিরের কথা থেকেই। তিনি বলছেন ইসরায়েল উইল নট অ্যালাউ ট্রাম্প টু মেক এ পিস ডিল।
ভাবা যায় কত বড় দুঃসাহসী কথা বলছে, কত বড় দুঃসাহসী দাবি করছে ইসরায়েল একজন সামান্য মন্ত্রী। তিনি বলছেন যে ইসরায়েল উইল নট অ্যালাউ ট্রাম্পকে অনুমতি দেবে না ইসরায়েল ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করতে। এখান থেকে বোঝা যায় কত বড় ধৃষ্টতা এই ইসরায়েল রাষ্ট্রের, যে তারা আমেরিকার রাজনীতিকে আমেরিকার মন্ত্রীদের পকেটে পুরে রেখেছে। কারণ কি, এই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনে এত দুর্নীতি এবং এত কেচ্ছা রয়েছে, যার ভিডিওগ্রাফি, যার ঝুড়ি ঝুড়ি প্রমাণ রয়েছে তেল আবিবের এই সমস্ত মন্ত্রীদের পকেটে, যাতে তারা ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিচ্ছে এবং ধমক দিচ্ছে যে কোনো মুহূর্তে এই ডোনাল্ড ট্রাম্পের এপস্টিন কীর্তি হোক, তার যে ভয়ঙ্কর দুর্নীতি রয়েছে সেগুলো ফাঁস করে দেবে আমেরিকায়। তাই আমেরিকার রাজনীতি পুরোপুরি তেল আবিবের হাতে। আমেরিকার কোনো নেতা নেই যে নেতা স্বাধীনভাবে কাজ করতে পারে, কথা বলতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। তাই এই মুহূর্তে এই কৃতদাসের একটাই দায়িত্ব, ইসরায়েলে দেওয়া নির্দেশকে পালন করা। ইসরায়েল দায়িত্ব দিয়েছে এই কৃতদাসকে আব্রাহাম অ্যাকর্ডে সই করাতে হবে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে, যার মধ্যে অন্যতম সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডন। এই রাষ্ট্রগুলির মধ্যে এখনো পর্যন্ত সৌদি আরব, কাতার, পাকিস্তান এরা ইসরায়েলকে রাষ্ট্র বলেই মনে করে না। অপরদিকে তুরস্ক, ইজিপ্ট এবং জর্ডন তারা ইসরায়েলকে রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় এবং কিঞ্চিত বাণিজ্যও করে, কিন্তু তারা আব্রাহাম অ্যাকর্ডে সই করেনি। 2020 সালে আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে সই করেছে। তাই আমাদের এই মুহূর্তে বুঝে নেওয়া দরকার আব্রাহাম অ্যাকর্ড আসলে কি। আব্রাহাম অ্যাকর্ড হলো এমন এক চুক্তি, যে চুক্তির ভাবগত অর্থ এই যে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তারা একই ঈশ্বরের উপাসক, সুতরাং তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এই ইসরায়েল রাষ্ট্রকে মেনে নিতে হবে। ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক, কূটনৈতিক সমস্ত রকমের সম্পর্ক স্থাপন করতে হবে। এই দুই দেশের দূতাবাস থাকবে, ভিসার আদান প্রদান হবে এবং চিকিৎসা সহ খেলাধুলা সমস্ত স্তরে দুটি দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে উঠবে। অর্থাৎ আগামী দিনে সৌদি আরবকে ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করতে হবে, যাতায়াত করতে হবে। যেভাবে আরব আমিরাত জায়নবাদকে প্রচার এবং প্রসার করছে, আগামী দিনে সৌদি আরব, কাতার, পাকিস্তানের মতো রাষ্ট্রকেও ইসরায়েলের জায়নবাদকে মেনে নিয়ে ইসরায়েলের হয়ে কাজ করতে হবে, এই দাবি জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব, কাতার বা পাকিস্তান তারা কেউই গাজা এবং লেবাননের লাশের উপরে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বা যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর এই দাবিকে তারা ঘৃণা ভরে লাথি মেরে প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ইতিমধ্যে অস্বীকার করেছে সৌদি আরব, অস্বীকার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে এতদিন ধরে তারা যেভাবে ইসরায়েলকে ঘৃণা করে এসছে তাকে রাষ্ট্র বলে মানেনি। আগামী দিনেও কোনোভাবেই সৌদি আরব কিংবা পাকিস্তান তারা কোনোভাবেই ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতিও দেবে না, তার সঙ্গে কোনো চুক্তিও করবে না। তাই আব্রাহাম অ্যাকর্ডকে সই করানোর যে স্বপ্ন দেখছে নেতানিয়াহু কিংবা ট্রাম্প, তা আদৌ কোনোদিন বাস্তব হবে না। ওদিকে ইরানও সামরিকভাবে শক্তিশালী হয়ে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে লড়াই করবার জন্য প্রস্তুত হচ্ছে।